হ্যালো গাইস, ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল। আই এম স্বপ্না পাজা ডেলি ব্লগ লাইফস্টাইলে সবাইকে ওয়েলকাম জানাই। সকাল থেকে তো শুরু হয় কাজকর্ম একদম রাত্রি পর্যন্ত। যতক্ষণ না তুমি শোবে ততক্ষণ তুমি কাজ করেই যাবে। বেশিরভাগ টাইমই দেখবে রান্নাঘরেই তোমার অর্ধেকটা টাইম কেটে যাচ্ছে। আর মেয়েদের বেশিরভাগ সময় দেখবে রান্নাঘরেই যত কাজ, রান্না বান্না, সকালে স্কুল, মেয়ে, তারপরে এদিকে ঘরের কাজকর্ম, এসব নিয়ে সত্যি একজন হাউসওয়াইফ মানেই তার সকাল থেকে একবারে যতক্ষণ না তুমি শুতে যাচ্ছ ততক্ষণ পর্যন্ত তোমার কাজ কাজ কাজ। দুপুরের টাইমটা একটু যদিও বা রেস্ট হয় কোনো সময়, আবার কোনো সময় দেখবে কাজ। তারপর তোমার বাড়ির লোকজন, গেস্ট এদিক ওদিক যখন আসবে তখন আরও কাজকর্ম একটু বেড়ে যাবে। তো যাই হোক, ওয়েলকাম টু মাই ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে জানাই আমার চ্যানেলে ওয়েলকাম। সবাই একটু পাশে থেকো। যারা আমার সাবস্ক্রাইব করেছে যেসব বন্ধুরা, তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাইকে জানাই অনেক ভালোবাসা। আমার চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানাই বন্ধুরা। আমার চ্যানেল নতুন, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। সবাই একটু পাশে থেকো। তো বেশি বকবক করবো না, সকাল থেকে তো শুরু হয়ে যায় কাজকর্ম। সকালবেলা ঘুম থেকে ফার্স্ট কাজ আমার গোপালের, মানে ঘরের আশেপাশে কাজ করে স্নান করে গোপালের জন্য তুলে নিলাম ফুল। গোপালকে স্নান করিয়ে এবার ঠাকুর পুজো দিয়ে তারপর আরও বাদবাকি সকালের ব্রেকফাস্ট সমস্ত কিছু বানানো থেকে মেয়ে গেছে স্কুলে। মেয়েকে আগে স্কুলে রেডি করে তারপরে ঘরের কাজকর্ম সেরে ঠাকুর ঘরে এসে গোপালকে স্নান করাচ্ছি। গোপালকে স্নান হয়ে গেছে, গোপালকে এবার রেডি করছি। এরকম আমার গোপুসোনা রেডি হয়ে গেছে। কেমন লাগছে সবাই বলবে। হ্যাঁ বলো সবাই, প্রেম সে রাধে রাধে। আমার গোপুসোনা রেডি হয়ে গেছে, সবাই রাধে রাধে বলো। সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা। ঠাকুরের কৃপায় সবাই ভালো থাকো, সুস্থ থেকো। আমার গোপুসোনা রেডি হয়ে গেছে। এদিকে রাধা মাধবকে আগে রেডি করেছি। আর সকালবেলা হলে আমার গোপুসোনাকে ডেলি রেডি করতে হয়, আর আমার রাধা মাধবকে সপ্তাহে একদিন করে আমি চেঞ্জ করি ড্রেস, বৃহস্পতিবার দিন। আর গোপুসোনার নিত্য সেবা ডেলি স্নান করানো, জামা কাপড় চেঞ্জ করা ডেলি আমি করাই। তোমরা কেমন কী গোপুসোনাকে করাও অবশ্যই কিন্তু জানাবে। সবাইকে জানাই অনেক ভালোবাসা। সকালে নিত্য কাজকর্ম যেইভাবে আমি দেখো করো, ঠাকুরের পুজোও আমি ঠিক সেইভাবে। সকালবেলায় আমার প্রথম কাজই হলো আমার ঠাকুরের গোপালকে সকালবেলায় উঠিয়ে স্নান করিয়ে, একবার উঠিয়ে তারপরে আবার স্নান করিয়ে দুপুরে খাওয়া দাওয়া করিয়ে আমি গোপালের ভোগ বলতে এই তোমার ফলমূল এই সমস্তই আর কি দিই। অন্য ভোগ আমি দিই গোপালকে। এই ফল যেদিন যেরকম আঁকি থাকে সেই ফলই আমি ঠাকুরকে মানে ঠাকুরকে দিই। অন্য ভোগ আমি দিই না। এই ফলমূল মিষ্টি এইসবই আমি ঠাকুরকে দিই ভোগে। তো যাই হোক, সকালবেলাটা দেখবে কত ব্যস্ত। সকালবেলায় মেয়ে স্কুলে যাওয়া, এদিকে হাজবেন্ডের ব্রেকফাস্ট বানানো, তারপরে আবার আমার গোপুসোনাকে সকালে গোপুসোনাকেও ব্রেকফাস্ট করাতে হয়। এখন সকালবেলায় গোপুসোনাকে একবার, আমি 3 বার আমার গোপুসোনার পুজো দিই। সকালে একবার সকালবেলায় উঠিয়ে, আবার দুপুরে একবার, আবার রাত্রিবেলায় একবার, সন্ধ্যাবেলায়। তো যাই হোক, সন্ধ্যাবেলায় সন্ধ্যা আরতি দিই, তারপরে আবার গোপুসোনাকে ভোগের জন্য ভোগ দিয়ে আবার দিয়ে তারপরে গোপুসোনাকে ঘুম পাড়াই। তোমরাও কেমন গোপুসোনার সেবা করো অবশ্যই জানাবে। আমি যেইভাবে করি তোমাদের সঙ্গে একটু শেয়ার করে ফেললাম আজকে। এখন মেয়ে গেছে স্কুল, একটু পরে আবার মেয়ে চলে আসবে। এসে এখন মেয়ের আবার স্কুল হচ্ছে 6টা থেকে, একটু চেঞ্জ হয়ে গেছে। আবার দেখো এই মাছগুলো, পুকুরের মাছ আমাকে দিয়ে গেছে একজন দাদাভাই, সেই মাছগুলো পুকুরে ধরেছে। তো আমাদেরকে দিয়ে গেছে শুক্রবার দিনকার। শুক্রবারে যেহেতু নিরামিষ খাই আমরা, তার জন্য এই মাছটা আমি ফ্রিজে রেখে দেওয়া হয়েছিল। এই 2টো মাছ, আর দেখো চারাপোনা। আর মাছটা কি স্লিপ করছে একদম জ্যান্ত, মানে পুকুরের মাছ এটা। হ্যাঁ, ধরতেও পারা যাচ্ছে না, খুব স্লিপ হচ্ছে। এই মাছ দুটো আমি কাটবো কী করে ভাবছি তাই। আর সঙ্গে 3খানা দিয়েছে ছোটো ছোটো চারাপোনা মাছ।
মাছগুলো প্রায় 1 কিলো সাইজের হবে মনে হয়। যাই হোক, কিন্তু কাটতে গেলে কি হবে, খুব স্লিপ হচ্ছে কিন্তু। তো দেখি এইটা মাছগুলোর মধ্যে আর একটু, এই মাছগুলো ছোটো ছোটো মাছগুলো বেশ খেতে ভাল লাগে, সর্ষে বাটা দিয়ে ঝাল করলে ভাল লাগে। তো আমি আজকে সর্ষে বাটা দিয়ে করব না, মাছের ঝোল বানাবো, মাছের ঝোল করব। দেখবে পুকুরের জ্যান্ত তাজা মাছের ঝোল দেখবে খেতে কিন্তু খুব ভাল লাগে। আর সকালে একটু বানিয়েছিলাম ব্রেকফাস্টে চাউমিনটা দেখো লেগে আছে, ফ্রিজ থেকে বার করে মাছগুলোকে বাইরেই রেখেছি, এখনও কিন্তু ঠান্ডা আছে। এই দেখো শক্ত, আমি তো খুলতেই পারছি না আর এক হাতে। মাছগুলো সেই দিনই ভাবছিলাম কাটবো, কিন্তু কাটতে পারিনি, সন্ধেবেলায় যেহেতু মাছগুলো দিয়ে গেছে। তো এখন মাছগুলো পুরো কাটবো। আমার পুজো টুজো হয়ে গেছে, সকালে ব্রেকফাস্ট হয়ে গেছে। এখন বাজে 11:30, ভাত বসিয়ে দিয়েছি। আর এখন আমি মাছটা কাটবো, মাছ কাটার পর তারপর বসাবো। আমার মেয়ে স্কুল থেকে এসে মেয়েকে টিফিন করে মেয়েকে খাওয়ানো হয়ে গেছে। আমার হাজব্যান্ড চলে গেছে, তোমাদের দাদাভাই চলে গেছে কাজে। তো এখন মেয়ে ওইদিকে খেলছে, আর আমি এই যে ঘরের কাজকর্ম বলতে রান্না বান্না এইসব নিয়ে আমি এখন ব্যস্ত। তো মাছগুলো কেটে ফেলি। এই দেখো এত বড় মাছটা না আমি ধরতে পারছি না, স্লিপ করছে। দেখো মাছগুলো কেটেছি খুব কষ্ট করে, কিছু মাছের মাথা কিন্তু আমি কাটতে পারিনি। মাছের মাথাটা এত স্লিপ করছিল, আর ভয়ও লাগছিল যদি হাত কেটে যাওয়ার চান্স থাকে। তো যাই হোক, কোনো রকম মাছের মাথা দেখো কেটেছি, কিন্তু মাঝখান দিয়ে কাটতে পারিনি, গোটাই রেখে দিয়েছি। এর পরের দিন যদি মাছ আনে বলবো মাছটা বাজার থেকে কেটে আনো, এত বড় মাছ আমি কাটতে পারি না। যাই হোক, কেটে ফেলেছি মাছগুলো, মাছের মাথাটা আমি কাটতে পারিনি। কেমন হয়েছে বলবে বন্ধুরা অবশ্যই, আমার মাছ কাটা দেখো কেমন হয়েছে। যাই হোক, আর মাছগুলো না খুব স্লিপ ছিল, আর একটু নুন মাখিয়ে নিয়েছি, নুন মাখালে দেখো হাত দিয়ে স্লিপ করছে খালি। নুন মাখিয়ে, এবার নুন মাখালে কী হয় বলো তো, স্লিপটা না, ওই পুকুরের মাছ তো ঠিক হয়ে স্লিপ করে না। মাছ ভাজা বসিয়ে দিয়েছি, মাছের ঝোল, এদিকে ভাত হয়ে গেছে। এরপর যাবো মেয়েকে স্নান করাতে, মেয়েকে স্নান করিয়ে তারপরে মেয়েকে খাওয়াবো, খাইয়ে ওকে আবার ঘুম পাড়াবো। আগে এবার স্নান করে ওকে খাওয়াতে বসে গেছি। তো আমি খাবো একটু পরে, মেয়েকে খাওয়াবো। তো একটা মাছ ভাজা খেয়ে দেখলাম, সত্যি মাছটা কিন্তু খুব অসাধারণ টেস্টি লাগছে খেতে। পুকুরের মাছ দেখবে জ্যান্ত মাছ খুব সুন্দর লাগে খেতে। তোমাদের সঙ্গে গল্প আবার হবে, দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।